প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় হয়ে গেছে। এবার আমার প্রয়োজন নাই, আমরা অপ্রয়োজনীয় হচ্ছি। যেহেতু আমার এখন প্রয়োজন নাই, সেহেতু আমরা আবর্জনা হচ্ছি। আমার মাসে সাফা করার ব্যবস্থা করবেন না, সাফা ভাই এমন ত্যাগ করি হলো যে কথা আমি বলু যে মানুষের বুদ্ধি ধরিয়ে এই দুর্গতি হচ্ছে। সেহেতু এই মানুষের বুদ্ধি ধরিয়া যে দুর্গতি হয়েছে, এই জ্ঞানটা কৃষ্ণ অর্জুনক দিছে, অর্জুন বুঝাইছে। ভাই আজকে আমার সেই জ্ঞানটা বুঝা লাগবে। কৃষ্ণ ক্ষত্রিয় মানসি, অর্জুন ক্ষত্রিয়। মহাভারত গীতাটা ক্ষত্রিয়ের আলোচনা, এক ক্ষত্রিয় আর এক ক্ষত্রিয় বুঝায়। জীবন মরণ, গ্রহ নক্ষত্র, সুখ ভোগ, জন্ম মৃত্যু, কর্ম, ভূত ভবিষ্যৎ, সব বিষয় বুঝাইছে। আর ভাই এই জ্ঞানটা যখন কৃষ্ণ অর্জুন বুঝাইছে, তখন ব্যাস বামনের বেলা এবার সঞ্জয় ভিতর আসতেন না, সেবক সঞ্জয় করেছে, দেখো আমরা দুজন কি বুদুর করবার লাগছে, যেটা বুদুর করবার লাগছে এই কথা শুনিয়ে মনত রাখিস। আর ওই বিদুর সঞ্জয় তখন কৃষ্ণ আর অর্জুনের আলোচনা গুলা শুনছে, দেখছে, আর এই কথাগুলা ধৃতরাষ্ট্র করছে, রাজা কৃপণতা করছে। সমস্ত কথা কইছে যে কৃষ্ণ আর অর্জুন দুষ্ট দমন করবে আর সৃষ্ট পালন করবে, ওই জন্য আলোচনা করবেন দেখছে। ওরা ধর্ম স্থাপন করবে আর অধর্মিক বিনাশ করবে। তো ধর্ম কি? যা ধারণ করে তাকে ধর্ম কয়। এই কথাটা সুন্দর করিয়া কৃষ্ণ অর্জুন বুঝাইছে। আর এই কথা সঞ্জয় কথাগুলো শুনিয়া ধৃতরাষ্ট্র কইছে, কিন্তু ভাই ধৃতরাষ্ট্রের কথা যখন সঞ্জয়ের মুখে কাহানিটা শুনছে, কৃষ্ণ আর অর্জুনের আলোচনা, ধৃতরাষ্ট্র গ্রাহ্যই করে নাই। কেন গ্রাহ্য করবে? কারণ অর্জুনের তো অর্থ নাই। আর কৃষ্ণের হাতে তো অস্ত্র নাই। অর্জুনের হাত অস্ত্র নাই। মানুষ তো অস্ত্রে ভয় করে, তোরা তো অস্ত্র নাই, সব লেখালি দিছে। অর্জুনের হাত অস্ত্র নাই, সব কারি নিছে। তাই ধৃতরাষ্ট্রের ঘর, পঞ্চপাণ্ডবের ঘর, দুর্যোধনের ঘর, যার শাসক, সব অস্ত্র কারি নিছে। ভয় করার কি দরকার আছে? ভয় করার প্রয়োজন নাই। আর কৃষ্ণের হাতে রাজা, ওর ধন আছে, ওর অস্ত্র আছে। তোমরা এখন অস্ত্র বিক্রি করবে, হয়তো যুদ্ধ
পড়বে না। সেতু সমস্ত বিনাশের কথাটা কৃষ্ণ অর্জুন বুঝেছে যে সারা পৃথিবীর সমস্ত বিধর্মী এই কুরুক্ষেত্র আসবে আর একে সগাকে মারি। অর্জুন তুই ধর্ম দাইছে, ধর্ম স্থাপন কর, ধর্ম কাজ কর। ধর্ম কি? মহাভারতের যুদ্ধটা ধর্ম আর অধর্মে হয়েছে। সেহেতু এটা যুগে যুগে হয়ে থাকে। এই কথা কৃষ্ণর জন্য বুঝেছি। চিন্তা করে দেখো, এই ধৃতরাষ্ট্র কথাগুলো শোনার পরে গ্রাহ্য করে নাই, একে একে এবার বিনাশ শুরু হয়ে গেল, তথাপি গ্রাহ্য না করে, গ্রাহ্যই না। ভেটা মধ্যে মধ্যে ভেটা শেষ হয়ে গেল। হ্যাঁ, যত রতি মহারতি সব মিলে শেষ হয়ে গেল, তথাপি গ্রাহ্য না করে। ভাই, আমরা যদি লক্ষ্য করি দেখি আমারও একই অবস্থা হয়েছে। আমরা কিন্তু বারবার সতর্ক করছি, বারবার সতর্ক করছে, সব শুনছে, সব দেখছে, গ্রাহ্য করে নাই। আমার কথা গ্রাহ্যই করে নাই। কেন? আমার তো কিছুই নাই। আমার পূর্বপুরুষের রাজতন্ত্র আছে, আমার রাজতন্ত্রের মাঝি আসলো। ভাই, এই ভারতবর্ষটা কোন নেতা স্বাধীন করে দেয় নাই, আমরা স্বাধীন করে দিয়েছি যুদ্ধ করিয়া। কোন নেতার ভূমিকা নাই, ভারতবর্ষ স্বাধীন হতে কোন নেতার ভূমিকা নাই, আমরা স্বাধীন করে দিছি। আমার বাপঠাকুরদার কাছে স্বাধীন করে দিছি, আমার মহারাজ জগদীবেন্দ্র নারায়ণ, তার ভাই ইন্দ্রজিৎ আর আমার নারায়ণী সেনা। আমরা ভারতবর্ষে গেলে সারা পৃথিবীর যত পরাধীন যারা আছে সবগুলোকে স্বাধীন করে দিয়েছি। ভাই, এগুলো কথা আলোচনা করছো, তারও তোমার শোনা লাগবে, বোঝা লাগবে। সেই মানসি সারা বিশ্ব পরাজয় করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শত্রুপক্ষ বিনাশ করলো। ভাই, যত পৃথিবীর পরাধীন দেশ আছে সবগুলোকে স্বতন্ত্র করে দিল। তাই হচ্ছে আমরা করে দিয়েছি, আমরা করে দিয়েছি, আমার বাপটাকে দরকার করে দিয়েছে। এই নেতাগুলোতে ডিঙি হাতে স্বাধীনতা স্বাধীনতা নাম না জানো তাছাড়া করছে। কোন নেতার সাথে ব্রিটিশ আলাপ করছে স্বাধীনতার জন্য? কোন নেতার সাথে আলাপ করছে? অন্যে করতে গান, তো অন্যে করতে গান, ভারতের নেতাগুলা অন্যে করতে গান। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কার সাথে ব্রিটিশ আলাপ করছে স্বাধীনতা দেওয়ার জন্য? অন্যে করতে গান, তো তার হিম্মত যদি আছে। ভাই, আমরা সারা পৃথিবীর পরাধীন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করিয়া শত্রুর বিনাশ করল, বিনাশ করে সারা পৃথিবীর পরাধীন দেশগুলো স্বাধীন করে দিল। সে তার নাম হচ্ছে আটলান্টিক চার্টার অ্যাক্ট। মনে রাখবেন, আটলান্টিক চার্টার অ্যাক্ট, আইন, সেই আইন। সেই আইনের ব্রিটিশের প্রেসিডেন্ট রুজভেল্ট
আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক সাগর প্রিন্সেস জাহাজ একটা প্রস্তাব নিয়ে আসছিল। সেই আটলান্টিক সনদ মতে সারা বিশ্বের পরাধীন দেশ স্বাধীন হয়ে গেছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই আমরা দ্বিতীয় বিশ্ব যখন পদার্পণ করছিলাম, শত্রু ত্রাহিমাম ত্রাহিমাম করছিল। ভাই, পৃথিবী যেমন কৃষ্ণ ভগবান মহাভারত সমস্ত দুষ্ট দমন করছে, তেমন আমার এই ভূখণ্ডের সেনা নারায়ণী সেনা মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, তার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ শত্রুর বিনাশ করছে। ভাই, মনে রাখবেন, আমরা দুষ্ট দমন করছি, শিষ্ট পালন করছি। আমরা দেশটা স্বাধীন করলাম, আর স্বাধীন করে দেওয়া দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিন। আমরা যে ভারতবর্ষ স্বাধীন করছি, ভারতবর্ষের খালি একটা মানুষ মারছি, একটা মানুষ দুষ্ট দমন করছে, একটা মারছি, বাক্কা মারি। আমার বাচ্চা কোথার ঘর একটা মানুষ মারছে, মুখ্য অপরাধী তাকে মারছে। বুঝলেন? তাহলে চিন্তা করে দেখো, আমরা এই যুদ্ধ করিয়া পৃথিবীর শান্তি নিয়ে আসলো। কেন শান্তি নিয়ে আসুন ভাই? পৃথিবীর আমার পূর্বশে কেন শান্তি শান্তি কেন নিয়ে আসে? কেন নিয়ে আসে? সেই জন্য শাস্ত্র পূজা নাকি। এই জন্য এই নারায়ণের ফটো আনছন, এটা দেখলে তার পাশে করবে না। ধ্যান দিয়ে দেখবেন, সকালে সকালে বাড়ি বাড়ি ফটো আছে, গীতা উঠি দেখবেন, নারায়ণ আর কৃষ্ণের ফটো আছে, ওটা উল্টে দেখবেন কৃষ্ণ কাক দেখাইছে। ভাই, আমরা যখন দ্বিতীয় বিশ্ব অংশগ্রহণ করছি, তখন অ্যাটমিক বোমা আসলো। আমার বাপ ঠাকুরদার ঘর এতগুলা থাকি বন্দুকও নিয়ে যায় নাই, খালি তরোয়াল নিয়ে বন্দুক টন্দুক নিয়ে যায় নাই। তাই কি করে বিশ্বযুদ্ধ জয় করে দিল। এই আটলান্টিক সনদ মতে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। ব্রিটিশের রানী যেগুলা কথা প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলা ব্রিটিশের রানী পূর্ণ করে। ব্রিটিশের শাসনত সূর্য ডুবে নাই, 24 ঘন্টা শাসন চলছিল, সমস্ত দেশ স্বাধীন হয়ে গেল। বুঝলেন? ইতিহাস বলি থাকেন, ব্রিটিশের শাসনত পৃথিবীর কোন দেশ বাকি না আসলো, সব দেশতে শাসন করছিল। বুঝলেন? সেই পৃথিবীর সমস্ত মহাদেশগুলা স্বাধীন করছিল, সেই দেশগুলো স্বাধীন হয়ে গেল। এই চার্টার অফ অ্যাক্ট, আর এই চার্টার অফ অ্যাক্টের মেন নায়ক হচ্ছে মহারাজা হিজ হাইনেস জগদীবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর অফ কুচবিহার। বলেন, এই মহারাজা ভারতবর্ষটা স্বাধীন করে দিল, পরাধীন দেশগুলা স্বাধীন করে দিল, স্বাধীন হয়ে গেল। আর এই স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নিল।
তোমরা কাম কভার পাবেন ভাই। এই নেতাগুলো খুশ করেন তো, এই মুসলমান গুলা কি আন্দোলন করছে? 1947 সনের আগত এমন করে আন্দোলন করছে নাকি? যে এই ইনকলাব জিন্দাবাদ আমার পাকিস্তান নাগে এমন মুসলমানগুলো আন্দোলন করছে নাকি? পাকিস্তান, পাকিস্তান মানে পবিত্র স্থান, পাক আর অপাক মানে কলা পাকা আর না পাকা। ওইটা পাক মানে পবিত্র, না পাক মানে অপবিত্র। তো মুসলমানরা যখন বলে, নেতাগুলো বলে যে আমার পাক স্থান লাগে, যে পাকিস্তান পাক স্থান জন্য কি মুসলমান গুলা ভারতবর্ষ আন্দোলন করছে নাকি? যে ইনকলাব জিন্দাবাদ ব্রিটিশ হয়ে যাও, আমার পাকিস্তান লাগে, আমার মুসলমানের দেশ লাগে কচা করিয়া। এই ভারতবর্ষের নেতাগুলা যেটা আন্দোলন করছে, নেতার গুণগান শুনবেন নাচ্ছি। এই নেতাগুলা ভারতের স্বাধীনতা সেনানীর কথা শুনবেন নাচ্ছি। এই সেনানীগুলা কইছে নাকি ইনকলাব জিন্দাবাদ আমার হিন্দুস্তান লাগে? কইছে নাকি বলিয়া? হিন্দুস্তান পাকিস্তান কে করেছে ভাই? যখন ব্রিটিশের রানী ঘোষণা করেন, তার গণপরিষদ ডিক্লার দিন যে ভারতবর্ষ স্বাধীন দাও। কেন? ওই আটলান্টিক চার্টার অ্যাক্ট মতে। যখন রানী ঘোষণা করেন ভারতবর্ষ স্বাধীন দাও, ভারতবাসী করে, তখনই শুরু হল হিন্দুস্তান আর পাকিস্তান। উৎপাদ হয়ে গেল, উৎপাদ হয়ে গেল জনতা। স্বাধীন করে দেওয়া দেশটা, স্বাধীন করে দেওয়া ভারতবর্ষটা হিন্দুস্তান আর পাকিস্তান মানে দুই টুকরা করে। বলেন, আর স্বাধীন স্বতন্ত্র দেশটা ভাগ করে দেওয়াতে কোটি কোটি মানুষের জীবন গেল, কোটি কোটি মায়ের উচ্চাট গেল। আজ পর্যন্ত তিরস্কার বঞ্চিত হয়ে আছে। আর আমাকে রাষ্ট্রপতির জ্ঞান শিখায়, নাম না জানো, আমাকে রাষ্ট্রপতির জ্ঞান শিখায়। রাষ্ট্রপতি কি, দেশ কি আমরা না জানি? ভাই, দেশটা হয় স্বাধীন তখন মহারাজা জগদীন্দ্র নারায়ণ ব্রিটিশে কমিটমেন্ট করছে ভারত সম্রাট বলে ঘোষণা করার জন্য। আজকাল যদি তখন যদি আমার মহারাজা জগদীন্দ্র নারায়ণ বাহাদুর ভারত সম্রাট হয়ে যায়, না হিন্দুস্তান হয়ে যায় না পাকিস্তান হয়ে যায়, দুইটা ভাগে দাঁড়ে স্বতন্ত্র ভারতবর্ষ দাঁড়িয়ে যাবে। এই মহাবুদ্ধিধারী মানসিক, মহাজ্ঞানী মানসিক অখণ্ড দেশটা দুই টুকরা করে ভাগ করে নিয়ে আজি ইদেই খেলেন বইবা খেলেন। কত মাসি তাদের হাজার হাজার মাসি, লাখ লাখ মাসি মরিবার লাগছে, গোলাগুলি করি আজ পর্যন্ত মরিবার লাগছে। আর মনে কায়, মনে কায় গণতন্ত্রের ব্যবস্থা মানে জ্ঞানী নাই। ভাই চিন্তা করে দেখো, এই যতগুলা যুদ্ধ হয়েছে, এই ভারতবর্ষের শাসক স্বাধীনতা হওয়ার পরে এই শাসক গুলা যায় চলায় কোনদিন ওই শত্রুপক্ষ গুলি করবার গেছিল নাকি, যুদ্ধ করবার গেছিল নাকি? কোনদিন এগুলা কোনদিন গেছিল যুদ্ধ করবা? সবাই চিন্তা করে দেখেন, আমার মহারাজা
ভারতবর্ষের সাথে 1949 সালে সন্ধি করে যুক্ত হল ভারতবর্ষের বিকাশের জন্য, যুক্ত হল। ভারত সরকার আমার যতগুলা অস্ত্র আছে, সোনা বানা আছে, ornaments, instrument, আর্টিলারি যতগুলো আমার এখানে আসলো সবগুলো লিস্ট করে দিল্লি নিয়ে গেল। আমার হঠাৎ থেকে যে তরোয়াল উল্লাম নিয়ে গেল, টাকা ভর্তি ভর্তি করে নিয়ে গেল। আমরা হলাম অসহায়। আমার বলে একটা হোল গুঞ্জা রাখা যাবে না, আমার বলে লোহা আপনার গুঞ্জা রাখা যাবে না, একটা তীর রাখা যাবে না, হতে পারে তা আমার হঠাৎ করে অস্ত্র রাখা চলবে না। আর আমার ঘোড়া কপাল, ঘোড়ার চোখ ভর্তি নাকি দিল, ঘোড়া কাটা যাবে যেমন আমারও বাসিটা সব শেষ করে দিন, সব শেষ করে দিন। ওয়ান রেকর্ড আছে, আমার ওয়ান রেকর্ড আছে ভাই। আমার তো কিলো কালিয়া, ভারতবর্ষের মানুষগুলো তো গাড়ি নিয়েছ নাই, পাঞ্জাবের মানুষের গাড়ি নিয়েছিস অস্ত্র নিছিস, আমার গুলো গাড়ি নিয়েছে, বাকি মানুষের গাড়ি নিয়েছিস, আমার গুলা গাড়ি নিয়ে। যেহেতু আমার কিচ্ছু নাই, অস্ত্র গাড়ি দিলুম, মাটি গাড়ি দিলুম, আমার গুলাম গালাত দড়ি নাগাল, দড়ি নামিয়ে সকাল হয়ে গেল, দড়ি নামিয়ে বেটা বুটি নাতি পুতি সকাল হয়ে গেল, দড়ি নামিয়ে দেয়া ভজওয়ালা ভজ ভজবাদ দিল। আরে কানতে কানতে সব ফাটি যায়, শুকিয়ে যায়, আটটা বুক ভিজে যায়, তাও কাঁদো কিসের জন্য? গোবিন্দর জন্য কাঁদো। কানতে কানতে বেটার খোঁজ নাই, বেটির খোঁজ নাই, নাতি পুতির খোঁজ নাই, বাড়ি ঘরের খোঁজ নাই, বুঝার মাটি গাড়ি সব পিছা, সব পিছা। ভিসা যদি কি করা লাগবে, দান করি দে, বাবুরা দান কর। আমার মানসি নিজেও দান দানব নাকি গেল, চরণ দর্পণ করে দিল, মাইয়াটাকেও চলে দিল তুলে দিল, বেটিটাকেও চলে দিল, বেটাটাকেও তুলে দিল, সব বাদ দিয়ে দিল, নিজের সম্পত্তি সব বেলা ঢালি দিয়া তারা কাঙ্গাল হয়ে গেল। সবাই আমার এই বাপ ঠাকুরদার ঘর এমন মূর্খ বানাইছে, সেই জন্য আমার বাপ ঠাকুরদার ঘর। সবাই দেখেন, এই তন্ত্র আর মন্ত্র, তন্ত্র মানে তরোয়াল, তন্ত্র মানে তীর ধনুক, এটা তন্ত্র। তন্ত্র মানে শঙ্খ, তন্ত্র মানে গদা, তন্ত্র মানে সুদর্শন চক্র, এটা তন্ত্র। শঙ্খ চক্র গদা পদ্ম এটা তন্ত্র। আর মুখের বাণীটা হয়েছে মন্ত্র। এই মন্ত্রের দ্বারা এই যন্ত্রগুলো চলে, এটা তন্ত্র মন্ত্র। তন্ত্র আর মন্ত্র দুইটা হলে হওয়ার পরে হয় যন্ত্র। তন্ত্র মন্ত্র যন্ত্র, বুঝছেন তো? যে কোনো তান্ত্রিক হোক মুখ দিয়ে কিছু করতে হবে না, ওরা সব তন্ত্র রাখবে, যত করে হোক তন্ত্র লাগা লাগবে না। এই তন্ত্র মন্ত্র মহাভারত ব্যবহার হয়েছে, আর এই তন্ত্র মন্ত্র আমার পূর্বপুরুষ ছিল। এই তন্ত্র মাসে কি করলে এটা জ্ঞান করে দিয়ে দেয়। আজ প্রথম দেন
সেই জন্য বন্ধ করে দিয়ে দিই। সেই জন্য আমার আমার পূর্বপুরুষে এই মন্ত্রগুলো শতক দিয়ে গেল, আর কাকু দিলি না। কাকু দিয়ে লাগে যদি চান না বাবা এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না, তো বিপদ আসবে, তো ঘড়ি নিয়ে যাবে, তো কুকুরে তো বিপদ পড়বো, ব্যবস্থা আমরা নাই যারা। ওই জন্য শতক নিয়ে গেছে। তা আমার মানসি এই যে তন্ত্র মন্ত্র বিশ্ব শান্তি করছে, বিশ্ব যুদ্ধ জয় করছে, সেই মানসিকরা সেই অস্ত্র ছিন্ন করে দিন। আচ্ছা ভাই, আচ্ছা মহাজ্ঞানীর ঘর, আমার তন্ত্র মন্ত্র ঠিক আছে, তন্ত্র মন্ত্র তোমরা শেষ করে দিলেন, বিনাশ করে দিলেন। এই কালদিন যদি ব্রহ্মাণ্ড আগুন লাগে, কালদিন যদি জলিপুরি মানুষের বলে রক্ষা করে বাবু, রক্ষা করে বাবু। কালদিন যদি পৃথিবীতে ফাটি যায়, রক্ষা করে বাবু। কালদিন যদি এই চক্র, যে চক্র স্থাপন করা হয়েছে, এই চক্র যদি পৃথিবী গ্রহণ যদি দিশা হারা যায়, বিভিন্ন পাশে চক্র ভিতরে বাইরে হয়ে যায়, তাহলে এক একটার সাথে ধাক্কা লাগবে, রক্ষা করে বাবু। সেই জন্য ভাই মহৎ বিনম্র অনুরোধ, এই জন্য আমি এই কথা বলাচ্ছ, সেই জন্য আমি তোমাকে বুঝান, ধ্যান দিয়া বুঝবেন কথাটা, বুঝবেন তো, ওনারা বুঝবেন।